পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিম ও প্রতিবেশী দেশ নেপালে এক নাগাড়ে বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বেড়েছে। সে কারণে এরই মধ্যে গজলডোবা বাঁধ থেকে পানি ছাড়া হয়েছে। পানির স্তর বেড়েছে উত্তরবঙ্গের একাধিক নদীতেও। নদীর পার উপচে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য আবারও কেন্দ্রীয় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্যা পরিস্থিতি দেখতে রোববার উত্তরবঙ্গ সফরে যান তিনি। এদিন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, কেউ খবর নেয়নি, কেউ এক পয়সাও দেয়নি, একমাত্র আমরাই বন্যার টাকা থেকে বঞ্চিত। দার্জিলিংয়ের কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে। সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কি না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো। ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক ট্রেন রাখতে পারতো, তাহলে মালদায় সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। কিন্তু কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।